আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের মুহতারাম পেশ ইমাম মহোদয়ের, যিনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও শূন্যতা পূরণ করবার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। আল্লাহ পাক ওনাকে অতি দ্রুত শিফায়ে কামিলা আজিলা দান করুন। সুস্থতার নিয়ামত দ্বারা আমাদের সকলকে ধন্য করুন, আমিন। আজকে আটটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা নিয়ম মাফিক, যেখানে ছিলাম সেখান থেকে, কিন্তু তকদির এবং আমাদের রাস্তাঘাটের বরকত বাড়ির দুয়ারে এসে 1.5 ঘন্টা সময় লেগেছে। আল্লাহ পাক মানুষের মধ্যে যে সম্পর্কগুলো দিয়েছেন তার মধ্যে অত্যন্ত গাঢ় এবং শক্তিশালী একটি সম্পর্কের নাম হলো বিবাহ। বিবাহ এটি শুধুমাত্র একটি সম্পর্কই নয়, বরং বিয়ে একটি ইবাদত। আমাদের মধ্যে কিছু কিছু বিষয় সম্পর্কে ধারণা বড় হালকা, এগুলোকে আমরা সাধারণ কাজ মনে করি, কিন্তু আসলে কাজগুলো অনন্য, অসাধারণ, অনেক বড়। যেমন দোয়া। দোয়া আমার কোনো কিছুর প্রয়োজন আছে বা নাই, উভয় অবস্থাতেই দোয়া ইবাদত। দোয়া যে একটি ইবাদত এটি আমাদের কাছে মনে হয় না। আমাদের কাছে মনে হয় দোয়া আমার কার্যসিদ্ধির উপায়। আমার একটা জিনিস দরকার, তো আল্লাহর কাছে চাইতে হবে, তাই আমি চাইলাম। আসলে কিন্তু আমার কাজটা হোক চাই না হোক, আমরা অনেক সময় দেখি যে কাজ হয় নাই, তো মনে করি যে দোয়া কবুল হয় নাই, অতএব দোয়া করে লাভ কি? দোয়াটা এমন এক জিনিস যে আমার কার্যসিদ্ধি যদি বাহ্যিকভাবে নাও হয়, তারপরও আল্লাহ পাকের আদেশ, যেই আদেশ বলে উনি নামাজকে ফরজ করেছেন, ইবাদত ঘোষণা করেছেন, সেই আদেশ বলেই দোয়াকে ইবাদত ঘোষণা করেছেন। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের জন্য কিতালকেও ফরজ করা হয়েছে। কাতিলুহুম, প্রয়োজনে ওদের সাথে লড়াই করো। এই আদেশের মাধ্যমে যেমন ফরজ করে দেওয়া হয়েছে, উদউনি, আমাকে ডাকো। ওয়াকাল রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেছেন তোমরা প্রার্থনা করো আমার কাছে, দোয়া করো, আমাকে ডাকো, আমি সাড়া দেব, জবাব দেব, পুরো করব। তো দোয়াটা একটা ইবাদত, এবং শুধু ইবাদত না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস পেশ করব। একটি হলো আদ-দুআ ও হিয়াল ইবাদা, যেটাতে নবীজি বলছেন দোয়াই ইবাদত। মানে কবুল হলো কি হলো না, প্রাপ্তি ঘটলো কি ঘটলো না, তাতে কিছু আসে যায় না, দোয়াটাই ইবাদত। দোয়া করেছে তো ইবাদত হয়ে গেছে। আরেকটা আয়াতে বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, সারাংশ। তো দোয়া নিয়ে যেমন আমাদের কাছে একটা বিষয় যে পুরা হলে কাজে লাগলো, না হলে লাগলো না, এটাকে ইবাদত মনে করি, এরকম মানুষের সংখ্যা অনেক কম। যেমন আল্লাহ 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 আল্লাহ, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম, এটাকে যেমন আমরা ইবাদত মনে করি, নামাজ যেমন ইবাদত মনে করি, নফলকে যেমন ইবাদত মনে করি, দোয়াকে ওই ক্যাটাগরির ইবাদত হিসেবে স্থান দিতে আমাদের একটু কষ্ট লাগে। সাধারণত মনে হতে চায় না এটা আবার ইবাদত হতে পারে নাকি, হ্যাঁ এটা একটা বড় ইবাদত। ঠিক তেমনিভাবে বিয়ে শাদীটাও অনেক বড় একটা ইবাদত, সাধারণ ইবাদত না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পূর্ণতার জবরদস্ত একটি মাধ্যম হিসেবে বিয়েকে স্বীকৃতি দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, একেবারে সহিহ সনদে।
যে ব্যক্তি বিয়ে করলো ফাকাদ ইস্তাকমালা নিসফাল ঈমান, সে তার ঈমানের অর্ধেকটা পুরো করে ফেলল, তার ঈমানের অর্ধেক পুরো করলো। ফালিয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, অতএব তার বাকি অর্ধেক, ঈমানের বাকি অর্ধেক পুরো করার জন্য সে যেন আল্লাহকে ভয় করে। এই দুটো কাজ করলে কি হয়ে গেল বলুন? ঈমানের পূর্ণতা চলে আসে। যারা অবিবাহিত থাকে, যত বড় ব্যক্তি হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, সমাজের নেতৃত্ব দিতে, সমাজের পালস বুঝতে ব্যর্থ হয়। কারণ যে বিয়ে করে প্রতিদিন তাকে বাড়িতে রাজনীতি করতে হয়, ডেইলি তাকে রাজনীতি করতে হয়। হ্যাঁ, এদিকে মা, এদিকে বউ, কারো হক নষ্ট করা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, আবার দুজনকে কষ্ট না দিয়ে উভয়ের হক আদায় করা সঠিকভাবে, এটা যে কত কঠিন এটা ওই ব্যক্তি বুঝবে যে ব্যক্তি বিয়ে করেছে এবং তার মাও আছে, বউ আছে। আর মা নাই, শুধু বউ আছে, বেঁচে গেছে না। এখন রাজনীতি তার আর বউয়ের, এবারে দুইজনের চলবে, এটা চলতেই হবে। তো বিয়ে শাদী এটা সাধারণ কোনো বিষয় না, নবীদের সুন্নত। শুধুমাত্র দুইজন নবী, 1.25 লক্ষ থেকে 2 লক্ষ পয়গম্বর যাই বলি আমরা, 1.25 লক্ষ 1,24,000 নবী রাসূল যারা এসছেন, তাদের মধ্যে শুধুমাত্র 2 জন বিয়ে করেননি, বাকি সবাই বিয়ে করেছেন। মাত্র কয়জন বিয়ে করেননি? 2 জন, বাকি সবাই বিয়ে করেছেন। যে 2 জন বিয়ে করেননি তার মধ্যে একজন আবার এসে বিয়ে করবেন, আসমানে আছেন, এসে নেমে আবার কি করবেন? বিয়ে করবেন। উম্মতে মুহাম্মাদের এক নারীকে বিয়ে করবেন, বিয়ে করার পরে তাদের মধ্যে বাচ্চা কাচ্চা কয়জন হবে কি না হবে এগুলোও কি আছে, হাদিসে বলা আছে। তাহলে 1.25 লক্ষ পয়গম্বরের ভিতরে বিয়ে করেন নাই কয়জন? কেন আল্লাহ এটা রেখেছেন? এক্সেপশন রেখে দিয়েছেন যে কেউ বিয়ে না করে থাকতে চাইলেও থাকার অনুমতি আছে, কিন্তু উপকার কিসের ভিতরে? শান্তি সুখ কিসের ভিতরে? বিয়ে শাদীর মধ্যে। সারা দুনিয়ার ভেজালকে মাথায় রেখে এর ভিতর দিয়ে যে সুখ কিভাবে দিতে পারেন এটা আল্লাহ পাক শিখান বিয়ে শাদীর মাধ্যমে। এবং এই ঝামেলার ভিতরে থেকে যখন কেউ আল্লাহর ইবাদত করে, ঝামেলা মুক্ত ব্যক্তির ইবাদতের তুলনায় তার ইবাদতে 10 গুণ বেশি অতিরিক্ত সওয়াব দেয়া হয়। যে ব্যক্তি ঝামেলা মুক্তভাবে আল্লাহর ইবাদত করে, সেই ব্যক্তি ঝামেলা যুক্ত অবস্থায়, বিয়ে শাদী হোক, সামাজিক হোক, অন্যান্য যে ঝামেলাগুলো আছে, এই ঝামেলার মধ্যে থেকে যখন আল্লাহর ইবাদত করে, সেটার সওয়াব আল্লাহ কয় গুণ বেশি দেন? 10 গুণ বেশি দেন। ইঞ্জিনিয়ারিং এমনিই তো 10 গুণ দেন, তারপরেও ওটার 10 গুণ হয়, আর বেশি করে আল্লাহ পাক দেন। কেন? সে ঝামেলার ভিতরে থেকে আমার ইবাদত করেছে। তো বিয়ে শাদী বড় একটা ইবাদত। নামাজের ভিতরে কেউ যদি এখানে বাজনা বাজায়, যে মদ খায় সেও লাঠি নিয়ে এসে দোয়ান দিবে। যে রমজান মাসে একটা রোজা রাখে না, মদ খায়, অথচ নামাজ জামাত চলছে আর পাশে এখানে ড্যাক্সেট বাজাচ্ছে, ঠিক মসজিদের পাশে, ভিতরে তো বহুত পড়ার কথা। তাহলে ওই লোকও প্রতিবাদ করে, নামাজ চলে, তুই দেখোস না, তুই এখানে ড্যাক্সেট বাজাস, এখানে তুই গান বাজাইতেছে, জানিস না এটা একটা হারাম কাজ, এটা গুনাহের কাজ, বলে না? বলে। মসজিদের ভিতরে যদি কেউ বাজায় তাহলে কি বলবেন তখন? বলেন তো, ডান্ডা একটা মাটিতে পড়বে, পুলিশের কাছে নেওয়ার মতো সময় হবে না, মামলা টামলা তো বহুত পরে, আগে সাবার হয়ে যাবে সব। কেন? ইবাদত। ইবাদতের সাথে আবার গুনাহের সম্পর্ক কোথায়? বিয়ে শাদী যে বড় একটা ইবাদত, উম্মত এটা না জানার কারণে, অথবা জানলেও বহু আগ থেকে আমাদের অন্য একটি গোষ্ঠীর প্রভাবে দীর্ঘদিন থাকার কারণে তাদের বিয়ে শাদীর আচার রেওয়াজ এগুলো সব আমাদের বিয়ে শাদীর ভিতরে ঢুকে গেছে। এবং গান বাজনা
এটা একটা অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে বিয়ে শাদীর আমাদের দেশে বর্তমানে। কেউ বেহায়াপনার আরো চূড়ান্ত করে, কেউ ন্যূনতম এ পর্যন্ত যায়। অথচ যেই ইবাদতটা দিয়ে আল্লাহ পাক সারা জীবন সুখ দিবেন, সেই ইবাদতের সূচনায় যখন গুনাহ শুরু হয়, তখন এই জীবনের ভিতরে কি সুখ আসবে না আল্লাহর রাগ আর গোসা আর ক্রোধ আসবে? অশান্তি চলে আসে। মানুষ বুঝে না, সাময়িক আনন্দের জন্য গোটা জীবনের কষ্ট দুঃখ আল্লাহর কাছ থেকে কিনে নেয়। এই জন্য বিয়ে শাদীর যে বিধাতগুলো আছে বা এগুলোর ভিতরে যে আমাদের রেওয়াজগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আকসারুন নিকাহি বারাকাতান আকাল্লুহু মাউনাতান। যে বিয়েতে ব্যয় কম সেই বিয়েতে বরকত বেশি। কি বলছেন নবীজি? যে বিয়েতে কি কম? ব্যয় কম, সেই বিয়েতে কি বেশি? বরকত বেশি। আর আমাদের দৃষ্টিতে যে বিয়েতে ব্যয় কম হবে এটা তো কিপটার বিয়ে। পাছে লোকে কিছু বলে দিয়ে কি আমার জীবনের শান্তি আসবে? আমার জীবনের শান্তি তো আল্লাহর হাতে, বরকত তো আল্লাহর হাতে। উনি নবীজির মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে বিয়েতে ব্যয় কম ওই বিয়েতে বরকত বেশি। এই জন্য সাহাবায়ে কেরাম বিয়ে শাদীর ক্ষেত্রে ঘোষণা তো করতেন, এলানও করতেন, কিন্তু মহা আড়ম্বর করা এগুলো করতেন না। ফলশ্রুতিতে ওনাদের জীবনটা বাস্তব নির্ভর ছিল। সাদা মাটার ভিতরে খুব সুন্দর জীবন তারা নির্বাহ করেছেন, লাইফ লিড করেছেন, সুখের জীবন পার করেছেন। এতটা সাদা মাটা ছিল যে একজনকে পাঠিয়েছেন, যাও আমার নামে একটু প্রস্তাব দাও, অমুক বাড়িতে মেয়ে আছে আমার জন্য। উনি গেলেন, গিয়ে প্রস্তাব দেওয়ার পরে বাড়িওয়ালারা বলছে, ওকে চেনে না, ওকে দিব না, তোমাকে পছন্দ হয়েছে, তুমি যদি করতে চাও তো দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমার তো বিয়ে লাগবে, ঠিক আছে আমি রাজি। ওই বৈঠকে বসে খুতবা পড়া হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। বিয়ে শাদী করে ওখান থেকে বেরিয়ে এসে বন্ধুকে বলতেছে, দোস্ত ঘটনা তো ঘটে গেল, গেলাম তো তোমার নামে প্রস্তাব দিতে, তো ওরা এই বলেছে, আমি বিয়ে করে চলে আসছি। আমি আপনি হলে কি করতাম? জীবনের সবচেয়ে ব্ল্যাক লিস্টেড ব্যক্তি হিসেবে এটাকে আমি কি করতাম? চিহ্নিত করতাম না। এইরকম ছুরি মারার বন্ধু, হ্যাঁ, যাকে দায়িত্ব দিলাম আমার জন্য, সে গিয়ে নিজে কি বলছে না বলছে আল্লাহ জানে, পটকায় বিয়ে করে চলে এসে এসে ভাব ধরতেছে, আমারে দিয়ে দিছে, এটাই। কিন্তু ওই সাহাবী কি বলতেছেন যে না, এটা বড় লজ্জার কথা, আল্লাহ পাক যাকে আপনার জন্য বরাদ্দ করে রাখছিলেন আমি তার জন্য প্রস্তাব পাঠাইছি, এর চেয়ে লজ্জার বিষয় আর কি হইতে পারে? কত সাফ দিলের অধিকারী ছিলেন, বিয়ে শাদী হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জাফরানের রং দেখছেন, হঠাৎ ছিটা কোনো জায়গায় লেগে আছে, জিজ্ঞেস করছেন কি ব্যাপার, জাফরান কোথেকে আসলো? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে হয়েছে গতকাল। ও আচ্ছা, গতকাল বিয়ে হয়েছে। নবীজির প্রিয় সাহাবী, বিয়ে হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, ঠিক আছে রাজি? হ্যাঁ ঠিক আছে রাজি, তো চলো বিয়ে হয়ে যাক। বিয়ে হয়ে গেছে, চলো নবীজিকে খবর দিয়ে এনে বিয়েটা করি। হ্যাঁ, এতটুকুতেও যায়নি। সাধারণত নবীজিকে দিয়ে বিয়ে পড়াইতেন ওনারা, কিন্তু হয়ে গেছে, বাস হয়ে গেছে, কত সহজে। আর আমাদের এখানে মাশাআল্লাহ, আমার বোনকে যখন বিয়ে হয় তো আমার বোন জামাইয়ের আত্মীয় স্বজন আমাকে ফোন করেছে, ফোন করে জিজ্ঞেস করতেছে আমরা যে আসবো কি নিয়ে আসতে হবে? তো আমি বলছি কি নিয়ে আসতে হবে আমার মাথায় ঢুকছে না আসলে, কেন শুনলাম আজকে হলুদ। বললাম যে হ্যাঁ বিয়ে হবে তার, তাই তাকে আমরা হলুদ টলুদ মাখাবো, পারিবারিকভাবে আমাদের ভেতরগতভাবে আছে, সেটা অন্য জিনিস। আমার তখনও এই ধারণা নাই যে হলুদের ভিতরে কি কারবার চলে। আমি জানি যে যার বিয়ে হবে তাকে কাঁচা হলুদ দিয়ে কি করে সুন্দর করে ডোলে গোসল করিয়ে দেয়, যেন একটু ফকফকা লাগে আর একটু হলুদেটা লাগে, সুন্দর লাগে, এই তো। আমার বোনের সাথে তাই হয়েছে।
ঘরের ভিতরে মেয়েরা সব গোসল টোসল করে দিছে তাকে, তা বান্ধবী টান্ধবী আসছে। এখন ওদের থেকে আসতেছে তারা আজকে মাছ টাছ আনতে হবে নি। তা আমি প্রথম জানলাম যে হলুদের দিন কি আনতে হয়, মাছ আনতে হয়। আমি বললাম যে মাছ টাছ কিসের, কেউ কারো বাড়িতে কি যাওয়ার সময় বিয়ের বাড়িতে মাছ নিয়ে যায় নাকি? বলছে না, হলুদে তো নিতে হয়। তাই জিজ্ঞেস করলাম আপনাদের ওখানকার রেওয়াজ কি, চল কি? আমি বললাম আমাদের এখানকার রেওয়াজ হলো আপনি খালি হাতে চলে আসবেন, এটা হলো এখানে আমাদের জন্য সবচেয়ে আনন্দের হবে। তো এই যে আমরা হলুদ বাটা, মরিচ বাটা, স্প্রিং এ চাবি আটা, হ্যাঁ, এই যে লাগাই দিচ্ছি, এই চাবি যে একবার আটকাই দিচ্ছি, চাবি তো খুলতেছে না, সুখের চাবি তো আর খুলে না। আল্লাহ মাফ করে, পরবর্তীতে আমি কালচারটা সম্পর্কে খুব ভালো করে জেনেছি যে হলুদে হয় কি, এবং শুনে আমার আসলে দিমাগ উড়ে গেছে যে কোনো বুদ্ধিমান মানুষ তার বউকে বিয়ের আগেই এরে ওরে দিয়ে স্পর্শ করানো, টাচ করানো, এটা যেই নামেই হোক না কেন, গায়ের রোগটা কোথায় গেছে? গায়ের রোগই তো নাই। আমার বউর দিকে আরেক বেটা তাকায় থাকবে, ওই চোখই তো উপড়ে ফেলবে, ওইটাই তো সহ্য হবে না। সেখানে বিভিন্ন নামে এসে টাচ করবে, এটা করবে, লাগাবে, এটা কোনো অর্থ আছে? আরো কত কিছু হয়, সব বলবো না। বা তো এই সমস্ত গুনাহগুলোর কারণে আমাদের বিয়েগুলোর ভিতরে খরচ বাড়ে, ব্যয় বাড়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্রোধের ফয়সালা হয়। আল্লাহ পাক আমাদের বিয়ে শাদীগুলোকে সুন্নত তরিকায় করবার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কত সহজ তরিকা ছিল। হযরত আপনার খাইবারের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গ্রেপ্তার হলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হারুনিয়া, হযরত হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন, ইহুদি ছিল তারা। উনি ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর, হুয়াই ইবনে আখতাবের মেয়ে। ধরা পড়েছে, যুদ্ধবন্দী হিসেবে ধরা পড়েছে। যেহেতু সর্দারের পত্নী, সর্দারের মেয়ে, এবং বংশীয়ভাবে হযরত হারুন আলাইহিস সালামের ইয়েতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দিলেন। বাদী হিসেবে না রেখে কি করে দিলেন? আজাদ করে দিলেন। আজাদ করার পর আল্লাহ পাকের পক্ষ থেকে ইশারা আসলো, বিয়ে করে ফেলেন। গোটা ইহুদি জাতির সাথে আপনার এটা কি হবে? সম্পর্ক তৈরি হবে, এদের ভিতরে বিরাট একটা অংশ আপনার কাছে চলে আসবে, কারণ ফ্যামিলি অনেক বড়। একে বিয়ে করে ফেলেন, আল্লাহ পাক আদেশ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করে ফেললেন। এই যে বিয়ে হলো, এখনো যুদ্ধ থেকে ফেরত আসেনি, বিয়ে হয়ে গেল। তো বিয়ে হওয়ার পরে কি হচ্ছে এখন? ওই যে ওয়ালিমা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, কার কাছে কি আছে দাও, যার কাছে যা আছে জবের ছাতু টাতু নিয়ে সকালবেলায় ওয়ালিমা হয়ে গেল। আচ্ছা, ওয়ালিমা কি জিনিস? ওয়ালিমা হলো যে রাত্রে বিয়ে হয়েছে সেই রাত্রের পরের দিন সকালবেলার যে খানাটা, এটা হলো ওয়ালিমা। আজকে বিয়ে হয়েছে, আজকে একসাথে থেকেছে তারা, আগামীকাল সকালের যে খানাটা, এটা কি ওয়ালিমা। সাধারণত ওই সময় তো দুপুরেই দাওয়াত হতো, কারণ রাতের বেলায় আলো টালোর আয়োজন করতে হবে না, অনেক তেল টেল আলো টালো জ্বালানোর তো অনেক কঠিন। আল্লাহর দেওয়া লাইট আছে, তো আয়োজনগুলো কখনোই হতো সাধারণত দুপুরে হতো। এখনকার জমানোর জন্য সুবিধা দুপুরে না, কোন সময়? রাতে। তো সুবিধা অনুযায়ী এটা রাতে করলে সুন্নতের খেলাফ হবে না। আর যেহেতু সকাল থেকে দুপুর পর্যন্ত পার হয়ে রাত পর্যন্ত যাওয়াটা সুন্নতের খেলাফ হয় নাই, তাই এটা আরো 2-4 দিন পরেও সুবিধাজনকভাবে হলেও সুন্নতের খেলাফ নয়। ফুকাহায়ে কেরামের এখানে কি আছে? ইস্তেমবাত আছে। এজন্য পরেও ওলিমা বলা যায় মাজাজান, কিন্তু হাকিকাতান পরের দিনের যে খাওয়াটা হয় ওটাই ওলিমা। আর এই ওলিমার খাওয়া দাওয়ার দায়িত্বটা কার? বিয়ে শাদী সংক্রান্ত যে খাওয়া দাওয়ার দায়িত্ব ইসলাম দিয়েছে, সুন্নত করেছে, কনে পক্ষের? বলেন, বর পক্ষের। কোন পক্ষের? বর পক্ষকে সুন্নত দেওয়া হয়েছে। হুজুর কনে পক্ষে যদি স্বেচ্ছায় খাইতে চায়, তারা নিজের
স্বেচ্ছায় খাওয়ানোর জন্য তো সারা জীবনে পড়ে রয়েছে, মানুষের কথা শোনাবে তাই খাবার চায়। কিছু মানুষ আছে আনন্দে খাওয়াইতে চায়, আর কেউ কেউ আছে যার সামর্থ্য নাই, এমনি সংসার চালাতে কষ্ট হয়, সে সবাইকে দাওয়াত করে পেট ভরে সবাই মিলে খাওয়াবে। এটা কেন করতে হয়? মানুষের কথা শোনাবে। ও খাওয়া দাওয়া ভালো মতো না হলে তারপরে ওই মেয়েটাকে আজীবন ছেলে কথা শোনায় না, ছেলের মাও কথা শোনায় না, ছেলের বাপও কথা শোনায় না, আশপাশের পাড়া পড়ছে এসে শুনে, তোমার বাপ তো আমাদেরকে কিছু খাওয়ালে না, সুস্রা বিলাই ফকির নি কোথাকার, তোর এনে খাওয়ার জন্য তোর লোল পড়তেছে, তুই তার বাপের খাওয়ার দিকে তাকিয়ে আছিস কেন? তো ইসলামের মধ্যে বরযাত্রা নামে যেটা আমরা করি, বরযাত্রা, বিশাল দলবল নিয়ে চলো যাই। আমার এক আত্মীয় আল্লাহ রহমতে বরযাত্রায় যাচ্ছেন, উনি বরযাত্রী হিসেবে গোটা গ্রাম নিয়ে গেছে। যে গোসল করতেছে তারে কাছে, আরে ও তাই ওখানে সব ব্যবস্থা হচ্ছে, আয়, কেউ উঠে নিয়ে গেছে, সব দলবল নিয়ে গেছে। ওই বেচারারা অ্যারেঞ্জমেন্ট করছিল 800 জনের, এখন 800 জনও তো কম না গ্রামের মধ্যে। এনারা গিয়ে মাশাআল্লাহ 2000-এর উপরে হাজির হয়েছেন। তারপরে তো যে আপনার চেয়ার ছড়াছড়ি, ফিকাফিকি, মারামারি লাগলো, এই নিয়ে গন্ডগোল। কেন গন্ডগোল হলো? খাবার দিতে দেরি হচ্ছে। খাবার দিতে দেরি হচ্ছে কি কারণে? খাবার তো দিয়ে দিছে একবার, এই যে 2000 আসছে, তো আরো গরু জবাই করতে হবে না? তৎক্ষণাৎ আরো গরু জবাই হয়েছে, আরো এটা হয়েছে, এগুলো ছিলে টিলে রান্না হতে তো একটু সময় লাগবে, ওই সময় তো দেয়া হচ্ছে না। এই টাইপের জাহালাতের কাজ, মূর্খতাজনিত কাজ আমাদের সমাজে কি ছিল না? সুযোগ পেলে এখনো আছে। অশিক্ষিতদের ভিতরে বলছে না তো, আমি শিক্ষিত মানুষের কথা বলতেছি। এই যে ঘটনা শেষে তারপরে মারামারি হলো, যার কারণে তারা আর কোনো গহনা এই বউকে আর দিবে না, এই বেটা পক্ষ আর এই মেয়েকে কোনো কি দিবে না। আমাদের বরযাত্রীদের উপরে, আমাদের বরযাত্রীর সাথে ঠিক মতো কি হয়নি, শাহিদারি হয়নি, অপমান করা হয়েছে, অতএব কোনো গহনা তাকে দেয়া হবে না। এবার সেই মেয়ে আজীবন পার করছে, সারা জীবনটা পার করছে, এখন বুড়ি হয়ে গেছে, বিয়ের গহনা সে পায়নি। আর বলেন তো দেখি এগুলা কি কারণে? এই যে বারফাট্টাইগিরি, খরচ যত বেশি হবে তত বেশি কি হবে, জৌলুস হবে, এই হবে সেই হবে, জীবনের শান্তিটা দূর হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ভিতরে শান্তি এবং কামিয়াবি। এই জন্য ওয়ালিমার ব্যবস্থা তো আছে সাধ্যমতো, কিন্তু বরযাত্রী গিয়ে ওখানে পেট ভরে খেয়ে আসবে, এটা ইসলামী তরিকার বিয়ে শাদীর ভিতরে নাই। তবে হুজুর কেউ খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারে কিনা? হ্যাঁ, খাওয়াইতে পারে, এই অনুমতি আছে, ছাড় আছে, খাওয়াইতে পারে। তবে খুব খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই অপর পক্ষের উপরে চাপ না হয়ে যায়। চাপ হলে এটাও ইনদাল্লাহ মাহুজ হবে, কিয়ামতের দিন কিন্তু এটা নিয়ে ধরা হবে। আমরা যতই সহজ মনে করি, হালকা মনে করি না, কিয়ামতের দিন এটা নিয়ে পাকড়াও হবে, ধরা হবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকায় বিয়ে শাদীগুলো করবার হবার তৌফিক দান করেন। বিয়ে শাদীর শান্তির একটা বড় উপায় হলো তাকওয়া। একটু পর ইনশাআল্লাহ খুতবা হবে। খুতবাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সাধারণত 3টা আয়াত পড়তেন নবীজি, 4টা আয়াত পড়তেন 3 জায়গা থেকে। এই 3 জায়গাতেই কমন একটা জিনিস আছে, সেটা হলো তাকওয়া। এই 3 জায়গাতেই কমন যে আদেশটা করা হয়েছে সেটা কি? তাকওয়া। হ্যাঁ, স্ত্রীর হক যথাযথ আদায় করা, স্বামীর হক যথাযথভাবে আদায় করা, উভয়ের হক যখন আদায় করে উভয়ের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। হ্যাঁ, এদিকে নারীকে বলা হচ্ছে যে দেখো, তোমার জান্নাত কিন্তু তোমার স্বামীর খেদমতের ভিতরে, আনুগত্যের মধ্যে। আর মর্যাদাটা কেমন? নবীজি বলছেন আইয়ুমা ইমরাআতিন, যে কোনো নারী যদি 4টা কাজ করে, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলো, ওয়া সামাত শাহরা, রমজানের রোজা ঠিকমতো আদায় করলো, ওয়া আহসানাত ফারজাহা, নিজের গোপনাঙ্গের হেফাজত করলো, উল্টোপাল্টা জায়গায় ব্যবহার করলো না, ওয়া আতাআত বালাহা, আর নিজের স্বামীর আনুগত্য করলো। যেটা করতে মন চায় সেটার ভিতরে আনুগত্য তো আছেই, যেটা করতে মন চায় না, তার আদেশ বা তার ইচ্ছা, সেটাতে আনুগত্য করা,
সে এখন চাচ্ছে যে তুমি এখন যেও না বাইরে, হ্যাঁ, এখন তুমি বাইরে যাবে না, এখন আমার যেতে মন চাচ্ছে, আমি 4-5 জনকে বলে ফেলেছি যে একসাথে ওই সময় ইনশাল্লাহ যাবো না, 4 ভাবিকে বলছে, হ্যাঁ কত ভাবি আছে, তো 4 ভাবি মিলে আমরা একসাথে মার্কেটে গিয়ে এক জায়গাতে লেস চলতেছে, ওখান থেকে কী করবো ইনশাল্লাহ কিছু ইয়েটি নিয়ে নেব, এখন আমাকে যেতেই হবে, আমার মান সম্মান শেষ হয়ে যাবে, হ্যাঁ মান সম্মান শেষ হয়ে যাবে, এই ভাবিরা তোমার জান্নাতে নেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, 4টা কাজ করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, 8টা ক্যাটাগরির জান্নাত, তো মৌলিকভাবে জান্নাতের প্রতিটা দরজা তার জন্য খোলা থাকবে, যেটা দিয়ে ইচ্ছা সে ঢুকতে পারবে। কাজ কয়টা? 4টা। জান্নাত কয়টা? 8টা। এই 8টা জান্নাতের ভিতরে 4টা জান্নাতই তার 2টা কাজের কারণে, আর সেই 2টা কাজই স্বামীর সাথে সম্পৃক্ত। তার গোপনাঙ্গের হেফাজত করে সে, অর্থাৎ স্বামী ছাড়া অন্য কোনো জায়গাতে এই আমানতের সে হক নষ্ট করে না। দ্বিতীয়, স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে, তার জন্য জান্নাত বরাদ্দ। আল্লাহ পাকের কাছে কত প্রিয় কাজ, তার এই কাজটা আল্লাহর কাছে কত প্রিয় যে এটার কারণে সে ডবল জান্নাত পাচ্ছে। অপরদিকে পুরুষকেও বলা হয়েছে, এখন পুরুষ যদি বলে যে হ্যাঁ তোমার দায়িত্ব সারাক্ষণ আমার খেদমত করা, আমার খুশি করা, হ্যাঁ এটা তোমার দায়িত্ব, আর সারাক্ষণ খালি তার উপরে তার হক আদায় না করে তার উপরে চাপ জুলুম করে, মারধর করে, আল্লাহ না করুক বাজে বাজে কথাবার্তা বলে, স্বামীদেরকেও আল্লাহ পাক বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, তোমাদের তুলনায় তাদেরকে আমি দুর্বল বানিয়েছি। একটা জিনিস মনে রাখবা, যখন বিয়ে শাদী হয় না, তখন ওই যে শাশুড়ি বা মুরব্বী কেউ শ্বশুর জামাইয়ের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়, জানি না আমাদের বাংলাদেশের রেওয়াজ আছে এরকম, কোথাও আছে কোথাও হতে নাই। তো তুলে দেওয়ার সময় কি কি কথাবার্তাগুলো বলে, যে কথাবার্তাগুলো বলে তার কিছু মৌলিক বিষয়গুলো এরকমই থাকে যে মেয়েটা খুব অভিমানী, একটু সহজ সরল, পাগলি, একটু রাগী, তো তুমি কিছু মনে করো না, অথবা মেয়েটা খুব নরম, একটু অভিমানী, হঠাৎ হঠাৎ রেগে যায়, উঠোপাঠা করে, তুমি কিছু মনে করো না, তুমি আদর যত্ন দিয়ে তোমার মায়া আর ভালোবাসা দিয়ে করবে, একটু তোমার সাথে আগলে রেখো। এই কথাটা যখন শাশুড়ি বলে নিজের মেয়েটাকে তুলে দেওয়ার সময়, মনে হয় যেন কলিজাটা ভেতর থেকে বেরিয়ে যাচ্ছে। ভাষাগুলো তো ছোট্ট, 2-4টা মাত্র কথা, আধা মিনিট 1 মিনিটের কথা, কিন্তু আসলে সারা জীবনের কলিজাটা বের করে দিয়ে দিচ্ছে। যে ভাষায় এই যে মেয়েটাকে তুলে দেওয়ার সময় বলে না, আল্লাহ পাক গোটা পৃথিবীর স্বামী কুলকে, আপনারা যারা স্বামী, হ্যাঁ আমাদের সবাইকে আল্লাহ পাক ওই ভাষাতে ওর চেয়েও মায়া ভরা ভাব নিয়ে আমাদেরকে বলছেন আশিরুহুন্না বিল মারুফ। আমার এই পাগলি বেটিগুলাকে, বাঁধিগুলাকে তোমার কাছে দিয়ে দিলাম, তোমাদের কাছে, এদের সাথে একটু ভালো ব্যবহার করো, এদেরকে আগলে রেখো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ওনার কোনো স্ত্রীর সাথে বাজে কথা বলেন নাই, জীবনে কোনোদিন বলেন নাই বাজে কথা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে দেখো, খিয়ারুকুম খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি তার আহলের কাছে, তার স্ত্রীর কাছে ভালো। আর আমি তোমাদের সকলের মধ্যে এই ব্যাপারে 1 নম্বর, আমার স্ত্রীরা সকলেই আমাকে ভালো বলে। এই জন্যে স্ত্রীর হকও আদায় করতে হবে। হ্যাঁ, উল্টোপাল্টা করবে, কথাবার্তা বলবে, হ্যাঁ আল্লাহ পাক এনাদের জবান খুব কি দিয়েছেন, জোরালো দিয়েছেন। শারীরিক শক্তি কম, মুখের জোর কি অনেক বেশি, এটা তো প্রোটেকশন, ঠিক আছে, আল্লাহ পাক এটা দিয়ে রেখেছেন। এটা ইঞ্জিনিয়ারের সবারই, কেউ এটাকে অধিক ব্যবহার করে বা কেউ কম করে। অনেক নারী আছে ব্যবহার করে না, উল্টোপাল্টাভাবে ব্যবহার করে না, আল্লাহর রহমতে তারা জবান হেফাজত করে, চুপ করে রাখে, কিন্তু অনেকে পারে না। কিন্তু যখনই ব্রেক ফেল হয় তখন মানুষ বলে যে মেয়েদের চেয়ে ছেলেদের স্মৃতিশক্তি বেশি, মেয়েদের স্মৃতিশক্তি কম। আমি বিশ্বাস করি না,
তার কারণ হলো কোনোদিন যখন রাগ উঠবে, সেটা বছরে একবার হোক 6 মাসে একবার হোক, একবার না একবার রাগ উঠবে, এটা নিয়ম। তাদের যেমন মাসে কিছুদিন নামাজ বন্ধ আছে না, তো এরকম তাদের কারো মাসে, কারো 3 মাসে, কারো 6 মাসে, কারো বছরে, কারো 2 বছরে, কারো জীবনে একবার হলো এটা উঠবে। জীবনে একবার উঠছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের উঠছিল, ওটা জীবনে একবার, কিন্তু জীবনে একবার হবে না। এটা যখনই উঠবে ওই সময় যেগুলা বলবে সে সমস্ত কথা মনে করতে হবে যে আমাকে বলতেছে না, অন্য কাউরে বলতেছে, ওই পাথরকে বলতেছে, এগুলো সব অন্যরে বলতেছে, আমারে বলতেছে না, ওগুলো শোনা যাবে না। ওটা যেটা বলবে যখন বলা শুরু করবে, 19 বছর 33 বছরের সংসার জীবনে কবে তার আত্মীয়, কবে আপনার আত্মীয়, কবে আপনার মা, কবে আপনার বাবা, কবে আপনার কবে আপনি কোন জায়গায় কি বলছিলেন, এগুলো সব কোরআনের হাফেজের মতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির মালিক ইয়াউমিদ্দিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটানে বিত্তর তীর চলে আসবে, যেগুলো আপনি ভুলে গেছেন। আমি এটাকে বলি যেটা হলো জীবনকে সুখী করার একটা উত্তম, জীবনের বিশাল ইতিহাস সে শোনায় দেয়। হ্যাঁ, সেই ইতিহাস বেশিরভাগই ভুল হয়, কিন্তু জীবনের একটা ইতিহাস, ওই সময়গুলা চোখের সামনে ফটাফট ফটাফট যেন চলে আসলো, এটা শোনায় দেয়। কে বলছে স্মৃতিশক্তি দুর্বল? যখন বলবে ধোঁয়াধার বলতে থাকবে না, একটু পরে আবার থেমে যাবে। থেমে যাওয়ার পরে কি করবে? একদিন হোক, 1.5 দিন হোক, বা 2 ঘন্টা হোক, একটু পরে এসে দেখবেন আপনার কাছে আবার মাপ চাবে, সরি ভুল হয়ে গেছে। দিনে দিনে না হোক, তার পরের দিন সরি ভুল হয়ে গেছে, বলা ঠিক হয় না, হ্যাঁ এটা বলবে। কেউ কেউ এভাবে বলবে, কেউ ভাবে ওই যে আল্লাহ বাঁকাভাবে বানাইছেন, তো সুন্দর জিনিসটাও বাঁকাভাবে দেবে, ওইটা মুখে বলবে না। সে আপনার জন্য যে হালুয়াটা আপনি পছন্দ করেন সেটা বানায় আনবে, আপনি যেটা খেতে ভাল লাগে আপনার ওই জিনিসটাকে রেডিমেডি করে 1 বছরে বানায় নেয়, ওইটা এখন বানিয়ে আপনার সামনে এনে খুব সুন্দর করে পেশ করবে। তার মানে কি, সরি ভুল, ঠিক হয় নাই আমার। তো ওই যে ভাষাটাও বুঝতে হবে। তা আমরা যারা স্বামী হব আমাদেরকে ভাষাটাও বুঝতে হবে, যারা স্ত্রী হব তাদেরকে এটা খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা কথা বলেছেন, সেটা হলো আমি জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দেখলাম, জাহান্নামী যারা, এদের ভিতরে জাহান্নামটা, যারা জাহান্নামী এদের ভিতরে পুরুষের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকফুরনাল আশিরা, এরা এদের স্বামীদের অকৃতজ্ঞতা করে। এই অকৃতজ্ঞতার কারণে আল্লাহ জাহান্নামে পাঠান। অতএব স্ত্রীকেও স্বামীর হক আদায় করতে হবে, স্বামীকেও স্ত্রীর হক আদায় করতে হবে। উভয় যখন উভয়ের হক আল্লাহকে ভয় করে আদায় করবে, আল্লাহ পাক ওই সংসার জীবনের ভিতরে সারা দুনিয়ার সুখ এনে একসাথে একত্রিত করে দেবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নত তরিকায়, নবীজির তরিকায় নিজেদের জিন্দেগিকে চালানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।